একটা যৌক্তিক সময়ের মধ্যে এই অপরাধী যারা তাদেরকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করবেন। এটি একটি দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলশ্রুতিতে আজকের গণতান্ত্রিক এবং স্বাধীন বাংলাদেশে আমাদের কষ্ট হচ্ছে। এরকম একটা ছোট্ট শিশু নির্যাতিত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সিলেট ১ আসনের মাননীয় সাংসদ এবং বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির ইতিমধ্যে আমাদের নির্যাতিত এই ছোট্ট শিশুটির বাড়িতে গিয়েছেন, তার মা বাবার সাথে কথা বলেছেন এবং আপনারা কষ্ট পাবেন। তার বাবাও একজন প্রতিবন্ধী, ঠিকমতো কথা বলতে পারেন না। আমরা তার বাড়িতে গিয়েছিলাম, সেই সময় মাননীয় বাণিজ্য মন্ত্রীর সাথে সিলেটের পুলিশ কমিশনার সহ জেলা প্রশাসক সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাননীয় বাণিজ্য মন্ত্রী তাৎক্ষণিকভাবে এই প্রতিশ্রুতি আমাদের এই ছোট্ট শিশুটির মা বাবাকে দিয়েছেন যে ইনশাআল্লাহ এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে, যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদেরকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। সেই সময় আমরাও সেখানে ছিলাম এবং পুলিশ কমিশনার মহোদয়কে এই নির্দেশনা দেওয়ার সাথে সাথে আমাদের বিশ্বাস, বর্তমান গণতান্ত্রিক যে সরকার এবং সিলেটের যে সুযোগ্য পুলিশ প্রশাসনে যারা দায়িত্বশীল আছেন, আমরা বিশ্বাস করি একটি যৌক্তিক সময়ের মধ্যে আমাদের এই ছোট্ট শিশুকে যারা নির্যাতন করেছে এবং নৃশংসভাবে হত্যা করেছে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে। আমরা কিছুদিন আগে রামিসা হত্যাকাণ্ড এবং তার বিচারের প্রক্রিয়াগুলো আমরা দেখেছি। বিভিন্ন সময় এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের সরকার প্রধান বলেছিলেন যে ১ মাসের মধ্যে আমাদের রামিসা হত্যাকাণ্ডের বিচার হবে, সেটি হয়েছে। আমরা মনে করি এই হত্যাকাণ্ডের বিচারের মধ্য দিয়ে বাংলাদেশে যে ন্যায় এবং সুবিচারের যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে, আমাদের সিলেটের এই শিশুটি এবং তাকে যারা হত্যা করেছে তাদেরকে গ্রেফতার করেও একটা দৃষ্টান্ত স্থাপন করা হবে। আমরা বিশ্বাস করি, আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং আপনারা খেয়াল করে দেখবেন আমাদের এই ছোট্ট শিশুটির বিচারের দাবিতে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, আপনারা দেখবেন ছোট্ট ছোট্ট শিশুরা আজকে ব্যানার নিয়ে, প্লেকার্ড নিয়ে আজকে সিলেটের এই শহীদ মিনারে দাঁড়িয়েছে। এখানে আমাদের অনেক দায়িত্বশীল বিভিন্ন সংগঠনের আমাদের নেতৃবৃন্দ আছেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের এই মানববন্ধন থেকে আমরা আহ্বান জানাচ্ছি সিলেটের প্রশাসনে যারা আছেন, একটা যৌক্তিক সময়ের মধ্যে এই অপরাধী যারা তাদেরকে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করবেন, এটি আমরা প্রত্যাশা করি।